এবার আল্লাহর ঘোষণা হলো, আল্লাহ পাক বলতেছেন অমিনান নাসে মাই ইয়াশরি নাফসাহু ইবতিগা মারজাতিল্লাহ। মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা আল্লাহকে খুশি করার জন্য, জোরে কোন কাকে খুশি করার জন্য? হ্যাঁ, আল্লাহকে খুশি করার জন্য তাদের জান এবং তাদের মাল সবগুলো আল্লাহর পথে বিলিয়ে দেয়। যদি বলেন ঠিক কিনা? যারা এই কাজটা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর ব্যাপারে ঘোষণা দিয়ে বলেছেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল আনসারি ওয়াল মুহাজিরিন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু। জুরি বলি মারহাবা। যারা এই কাজটা করতে পেরেছে, যারা তাদের জান আর তাদের মাল আল্লাহর পথে বিলিয়ে দিতে পেরেছে, আল্লাহ বলেন আমি তাদের উপর খুশি হয়ে গিয়েছি আর তারাও আমার উপর খুশি হয়ে গেছে। আমি তাদেরকে খুশি হওয়ার পরে তাদের সাথে ওয়াদা করেছি ওয়া'আদালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি তাদেরকে ওই জান্নাত দান করব যেই জান্নাতের ভিতর দিয়ে 4টি ঝর্ণা প্রবাহিত হয়। কয়টি ঝর্ণা? জোরে বলেন। এই জান্নাতে আমরা যেতে চাই না সবাই? যে জান্নাতে 4টি ঝর্ণা আছে ভাই, ঝর্ণাগুলোর নাম বলবো? যদি না বলি ঝর্ণার নাম, আপনি ঝর্ণার নাম যদি না জানেন তাহলে ফেরেশতা তো আপনার ঠকাইতেও পারে। 3টে দিয়ে 1টা দিল না, কথা বোঝেন? তাহলে আপনি কয়টা ঝর্ণা পাবেন ওখানে? আল্লাহ বলেছে আমার জান্নাতে যারা যাবে তারা 4টি ঝর্ণার মালিক হবে। কয়টি? এখন কি 4টি যদি আপনার জানা থাকে তাহলে ফেরেশতা কি আপনাকে ঠকাইতে পারবে? আপনি 4টে ঝর্ণা একবারে সিরিয়াল করে বুঝে নেবেন। ফেরেশতাকে বলবেন, রে ফেরেশতা, আল্লাহর ওয়াদা অনুসারে 4টে ঝর্ণা আমাকে বুঝে দাও। 1 নম্বর হলো ডিস্টিল ওয়াটার, বিশুদ্ধ পানির ঝর্ণা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন। মুখস্থ রাখেন ঝর্ণাগুলো। 1 নম্বর কি? বিশুদ্ধ পানির ঝর্ণা। 2 নম্বর হলো শরবতের ঝর্ণা। 3 নম্বর হলো মধুর ঝর্ণা। 4র্থ নম্বর হলো দুধের ঝর্ণা। কয়টা হলো? 4টে বুঝে পেয়েছেন তো? কথা কয় না মানুষগুলো। 4টে পাইছেন? মনে হয় জান্নাতে বসে আছেন নাকি? 4টে পাইছেন তো? এই 4টে এক জায়গায় মিলিত হয়েছে, যে জায়গায় এটার নাম মোহনা। এই মোহনার নাম হলো হাউজে কাউসার। জোরে বলি মারহাবা। এই 4টে ঝর্ণা সহ আমরা জান্নাতে যেতে চাই। সবাই চাই। কারা কারা চাই হাত তোলেন দেখি আল্লাহর কাছে। কারা কারা চাই? লিল্লাহি তাকবীর। এ ভাই অনেকগুলো মানুষ এখনো হাত তোলে নাই। এ চালাকি আল্লাহ বোঝে না? বোঝে না? হাত তোলেন আল্লাহর কাছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দারা সবাই জান্নাতে যেতে চায়। মাবুদ গো, তোমার বান্দাদেরকে জান্নাতে যাওয়ার যোগ্যতা দিয়ে দাও। যোগ্যতা, এখন যোগ্যতায় চলে আসি আমরা। কার কার যোগ্যতা আছে জান্নাতে যাওয়ার দেখি একটু যাচাই বাছাই করে। বাদশা হারুনুর রশিদ, কোন বাদশার কথা বললাম? হারুনুর রশিদ একটা মসজিদ বানায়, একটা মসজিদ বানায়। বাদশা মানুষ মসজিদ একলাই বানাতে পারে না? একটা পারে কিনা? বানাচ্ছে, একলাই বানাচ্ছে। ওই দেশে একটা গরিব মহিলা ছিল, বৃদ্ধা মহিলা, খুবই গরিব। অনেকদিন কষ্ট করে 1 টাকা জোগাড় করেছে। 1 টাকা নিয়ে বাদশা হারুনের কাছে চলে গিয়েছে। ও বাদশা হারুনুর রশিদ, তোমার ওই মসজিদ বানাবার কাজে আমি 1টি টাকা দিয়ে একটু শরীক হতে চাই, টাকাটা নিবে কিনা? বাদশা কহে, বুড়িমা, তোমার ওই 1 টাকা না হলেও তো মসজিদটা হয়ে যাবে। অতএব তোমার এই কষ্টের টাকাটা নিয়ে তুমি তোমার নিজের প্রয়োজন সারো, এই টাকা আমার দরকার নেই। বুড়িমার মনটা খুবই খারাপ, কারণ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘরে দিতে এসে ফেরত গেলাম, মনটা বড় খারাপ। এবার
বুড়িমা চিন্তা করতেছে কেমন করে এই 1টা টাকা মসজিদের কাজে লাগানো যায়। পরিকল্পনা করে দেখে যে বাদশাহ ওই মসজিদের চুন কাম করার জন্য চুন ভিজে রেখেছে। বুড়ি রাতের অন্ধকারে 1 টাকার চুন কিনে নিয়ে এসে ওই চুনের মধ্যে মিক্সার করে দিয়ে চলে যায়। আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলি মারহাবা। সাদা ডাক্তার 1000 টাকা দিয়ে একটু ধরে রাখো, নিচ্ছে একটু পরে নিচ্ছে, একটু ধরে রাখো। আমি তো ওইদিকে যাচ্ছি, কথা শুরু বুঝতেছো না? হ্যাঁ, 1 টাকার চুন মিক্সার করে দিয়েছে মসজিদের চুনের ভিতরে। ওই রাতে বাদশাহ হারুন স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে আল্লাহ তাআলা যেন হাসরের মাঠ কায়েম করেছে। কিসের মাঠ? হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। বাদশাহ হারুনকে আল্লাহ ডেকে বলতেছে, রে বাদশাহ হারুন, তোর জীবনে অনেক ভালো কাজ তুই করেছিস, তার মধ্যে একটা ভালো কাজ আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তুই আমার জন্য একটা মসজিদ তৈরি করেছিলি, এই মসজিদের কারণে আমি তোকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। তুই এখনই জান্নাতের দিকে চলে যা। জোরে বলি মারহাবা। বাদশাহ হারুন জান্নাতের দিকে যাচ্ছে স্বপ্নে, কিন্তু কিসে? স্বপ্নে জান্নাতের দিকে যাচ্ছে। এমন সময় জান্নাতের মেইন গেটের কাছে যখন চলে গিয়েছে, গিয়ে দেখে ওই যে বুড়ি, ওই যে বুড়ির টাকা ফেরত দিয়েছিলাম, ওই বুড়ি মা বাদশাহ হারুনের আগে আগে জান্নাতের মধ্যে ঢুকতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল। বাদশাহ হারুন সকালবেলা সৈনিক পাঠিয়ে দিয়েছে, বুড়িকে ধরে নিয়ে আসো। বুড়ি থরথর করে কাঁপতেছে, আইরে আমি যে আকাম করেছি, মনে হয় বাদশার কোনো গোয়েন্দা বাহিনী জানতে পেরেছে আমি যে চুনের মধ্যে চুন মাখায়া দিয়েছি, এই অপরাধী মনে হয় আমার বড় শাস্তি হবে। বাদশার দরবারে বুড়িমা হাজির হয়ে গেছে। বুড়ি যখন কাঁপতেছিল, বাদশাহ দেখে বলে, বুড়িমা তোমাকে কান্দার কোনো দরকার নাই, কাপা কাপিরও কোনো দরকার নাই। মাগো, আমি স্বপ্নে এই দেখেছি, বলো বলো তুমি কি আমল করেছো যার কারণে আমার আগে আগে তুমি জান্নাতে যাও। এবার বুড়িমা দেখে বলছে, এখন আসল কথা বলা যায়। ওরে বাচ্চা হারুন, তুমি যে 1টা টাকা ফেরত দিয়েছিলে, আমি ওই টাকা রাতের অন্ধকারে আল্লাহকে খুশি করার জন্য 1 টাকার চুন কিনে ওই চুনের মধ্যে মেখে দিয়েছিলাম। এটাই ছিল আমার জীবনের সবচাইতে ভালো কাজ। 1 টাকার চুন দিয়ে যদি জান্নাতে যেতে পারে, সেই আল্লাহ এখনো আছে না নাই? কথা কয় না ভাই? আছে তো। সেই আল্লাহর জন্য যদি আমরা দান করি, সেই আল্লাহ খুশি হয়ে আমাদেরকেও জান্নাত দিতে পারে কিনা? এবার আসুন, আমরা সবাই জান্নাত পেতে চাই, আর জান্নাতে যাওয়ার শর্ত হলো জান দিতে হবে, মাল দিতে হবে। তাহলে আল্লাহ জান্নাত আপনার কাছে বিক্রি করবে, কোন শেষরার কাছে জান্নাত বিক্রি করবে না। শেষরা বলেন তো দিবের ছায়া মার হাওয়া, আর কোনো খোঁজ খবর নাই। এরকম শেষরা আছে না নাই? আল্লাহ কয়, তুই যে সিটারি করেছিস, আমিও তোকে ফাঁকি দিয়েছি, তোর জান্নাত বরাদ্দ ছিল, কিন্তু এটা কেটে দিয়ে অন্যকে দিয়ে দিয়েছি, যা